আমরা ওই পুকুর থেকে মাটি দূষিত মাটি ঘুরতে করতে ওই ঠাকুরটা উঠেছিল বা আমরা আমার নাতি নিয়ে এসছে। আমরা আমাদের এখানে শিব ঠাকুর নাই বলে আমরা এখানে প্রতিষ্ঠা করবো, আমরা একটা মন্দির করবো, আমরা রেখে দেবো। এটা কি মনে শিব ঠাকুর মনে হচ্ছে আপনাদের ধারণা নাকি? আমরা কি চাইছেন এখন? মন্দির করবো, এই যে আমরা এই এক অনন্য ঘটনার সাক্ষী রইল করইপুর এলাকার মানুষেরা। পুকুর থেকে মাটি কাটার সময় বুধবার পাথরের শিবলিঙ্গ উদ্ধার হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ নম্বর ব্লকের করুই অঞ্চলের করুই গ্রামে। সেটি নিয়ে হইচই পড়ে যায় এলাকার মানুষের মধ্যে। উদ্ধার হওয়া শিবলিঙ্গটি গ্রামের এক মুসলমান সম্প্রদায়ের মানুষের বাড়ির গাছতলায় রাখা ছিল। মুসলমান সম্প্রদায়ের মানুষেরা করুই গ্রামের হিন্দু এক যুবক রাজামাঝির হাতে তুলে দেয় শিবলিঙ্গটি। রাজামাঝি তার বাড়িতে পাথরের শিবলিঙ্গটি এনে শুরু করে দেয় পুজো। শিবলিঙ্গ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ ভিড় জমাচ্ছে রাজামাঝির বাড়িতে। আজ এলাকার মানুষেরা জানান পাথরের শিবলিঙ্গটি রাজামাঝির বাড়িতেই রয়েছে। হাই স্কুল পাড়ার সকল মানুষদের সহযোগিতায় একটি মন্দির তৈরি করা হচ্ছে। উদ্ধার হওয়া শিবলিঙ্গটি রাজামাঝির বাড়ি থেকে এনে পুজোর ব্যবস্থা করবেন তারা। নতুন মন্দির তৈরি করার তোড়জোড় শুরু করে দিয়েছে এলাকার মানুষরা। গ্রামে শিব ঠাকুর এসেছে, বাড়িতে দেখে পুজো টুজো দেওয়া হবে। এর কবে উঠেছে? কালকে। পুকুরে মাটি কাটার সময়? হ্যাঁ, পুকুরে মাটি কাটা। বাড়ি থেকে মানুষজন দেখতে আসছে এটাকে? হ্যাঁ, কালকে এটি তো জানা গেল যে এরকম পাওয়া গেছে, এই শীতের পুকুরে খনন কার্য করতে গেলে পাওয়া গেছে। তো তারপর এরা হস্তান্তর হয়। তো এনাদের সবারই একটা খুশির ব্যাপার। আমিও শুনলাম, বাইরে ছিলাম, তারপর দেখলাম শিবলিঙ্গ লাগছে দেখতে। অবশ্যই শিবলিঙ্গই মনে হচ্ছে 90%, যেটা দেখেই মনে হচ্ছে পুরো। এবং এটা যতটা মনে হচ্ছে বেলে পাথরের তৈরি, যতটা আপাতদৃষ্টিতে মনে হচ্ছে। তো এটা একটা ভালো খবর, আমাদের গ্রামে এটা পাওয়া গেছে এবং আমাদের এই মাঠের ধারে এটি খনন কার্যের মাধ্যমে পাওয়া গেছে। তো এনাদের যা দেখতে এসে যে ওনারা বলতে চাইছেন যে ওনারা এখানেই পরিচিত করবেন এবং ওনারা একমত যে হ্যাঁ আমরা এখানে পরিচিত করতে চাই। তো আমরা তো দেখে গেলাম, ভালোই লাগলো, আমাদের দেখে ভালো লাগলো এবং নিজের চোখে দেখতে পেলাম জিনিসটা, এইটাই আর কি। আমাদের বাড়ির সামনে একটা বড় পুকুর আছে, যে পুকুরে মাটি লিচে জিসিবি দিয়ে কাটাইছে, দিয়ে একটা জমি বুঝিয়েছে খামার করু বলে। যে খামারে মাটি এখানে জিসিবিতে ফেলছে, পুকুরি ফেলছে আর মাটি চড়াইছে, দিয়ে সেই মাটিতে পেয়েছে একটা। দিয়ে ওর বাবা মনে করেছে এটা পাথর, আমরা তো জানি না তোমাদের ঠাকুর। দিয়ে পাথর মনে করে তখন থুই দিয়েছে কাছে, 10টার সময় জিনিসটা পেয়েছে। দিয়ে কাছে থুই দিয়ে দিতে 3টের সময় নিয়ে আসছে। দিয়ে আমার শ্বশুর বলছে যে এটা একটা পাথর পেয়েছি। আমি পাথরটা এটা হিন্দুদের একটা ঠাকুর। দিয়ে দুজনকে দেখালাম, বলে ঠাকুর হাত দেবো না, দিয়ে এইবারে একটা ছেলে এলো, বলছে আমাকে দাও, দিয়ে দিই না, দিয়ে সেটা দিয়ে দিলাম। আমরা খুশি করে তাকে দিলাম ঠাকুরটা। এই পাড়ায় সব পাড়ায় ঠাকুর আছে, বলছে এই পাড়ায় একটা শিব নাই, তাহলে এখানেই একটা ঠাকুর হোক। আমরা খুশি করে কত দেখবো, যাবো, আসবো, কত ভালো লাগবে, তাতে খুশি করে দিয়েছে। এইটা মন্দির হলে কি আমরা সহযোগিতা করবেন? হ্যাঁ, আমরা সহযোগিতা করবো।